বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করছো, ভিউস আসছে না। আমার এই ভিডিওটা দেখো। আমার এই ভিডিওটা আমি এসইও করে আপলোড করেছিলাম। আমার কিন্তু এখানটায় ভিউ এসছে, দেখো প্রচুর পরিমাণে ভিউজ এসছে। একটা কথা হচ্ছে যে আপনি যদি সঠিক নিয়মে শর্ট ভিডিওকে এসইও করে আপলোড করে দাও, তাহলে কিন্তু ভিউ আসবে। আর যদি সঠিকভাবে যদি এসইওটা না করো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা 10টা 20টা 200টা ভিউস এসে থেমে যাবে। তো আজকে আমি এই পপুলারভাবে দেখাবো যে এই ভিডিওর মধ্যে কিভাবে এসইও করতে হয়। আজকে তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে এসইও করাটা শিখে ফেলো, তাহলে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না শর্টের মধ্যে ভিউস নিয়ে আসার জন্য। তো খুবই চিন্তা না করে আজকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, কারণ প্রতিনিয়ত এইরকম ভিডিও পাওয়ার জন্য। কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয় আজকে আমরা জানবো। সবার প্রথম আমরা কি করব, আমরা ইউটিউবটাকে ওপেন করে নেব। তো আমি লিখলাম মাই মাই ফার্স্ট ফার্স্ট ব্লগ, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল, ঠিক আছে। আমি এই টাইটেলের উপর আমি কিন্তু ভিডিওটা করব। শর্ট ভিডিওটা কিভাবে তোমরা এসইও করবে শিখে নাও, ঠিক আছে। তো মাই ফার্স্ট ব্লগ লিখে আমি যখনই সার্চ করবো, দেখো এখানটা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এখানে লিখছে মাই ফার্স্ট ব্লগ 2026। এবার আমি এটার মধ্যে আমি ক্লিক করে নেব, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পর এখানটা দেখো অনেক ধরনের ভিডিও চলে এসেছে। ভিউসও কিন্তু ভালো পরিমাণে আছে, ঠিক আছে। লং ভিডিও গুলো ভিউস আছে, ঠিক আছে। তো এখান থেকে কি করবো, এটার মধ্যে ক্লিক করে আমি এটাকে কপি করে নেব, ঠিক আছে। এটা আমি কপি করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করে চলে যাবো কোথায়, এই যে আছে ভিট আইকিউ, এটাকে এই অপশনে আমরা চলে যাবো, ঠিক আছে। এই একটা টুলসে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবো। করার পরে এখানটায় যে কিওয়ার্ড বলে অপশনটা আছে না, এই কিওয়ার্ডের অপশনের মধ্যে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে এরকম চলে আসবে। বা এখান থেকে একটু নিচের দিকে দেখবে এখানটা সার্চ কিওয়ার্ড বলে লেখা আছে। এটার মধ্যে আমাদেরকে কিন্তু ক্লিক করে সেই যে কপি করেছিলাম এটাকে এখানটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানটা দেখো কিওয়ার্ড গুলো কিন্তু পুরোটাই চলে এসেছে, অনেকগুলো কিওয়ার্ড এসেছে। যে এই কিওয়ার্ড দিয়েই তোমাকে এসইওটা করতে হবে, দিলেই ভালো পরিমাণে ভিউসটা আসবে। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে এই যে 2026 লেখা আছে, এটার মধ্যে আমি ক্লিক করে নেবো, ঠিক আছে। এটার মধ্যে আমি যখনই ক্লিক করে নেবো, এখানটা দেখো এখানটা সার্চ ভলিউম দেখিয়ে দিচ্ছে 71, ঠিক আছে। 71% মানুষ সার্চ করছে। আর কম্পিটিশন আছে দেখো এখানটা লো, ঠিক আছে। এখানটা কম্পিটিশনটা লো আছে, মানে এখানটা তোমার ভিডিওটা র্যাঙ্কিং করার চান্স অনেকটা বেশি থেকে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে ওভারলিউ লেখা আছে ওভাররোল, এই ওভাররোলের মধ্যে ক্লিক করে আমাদের এখানটায় কম্পিটিশনটা দেখে নিতে হবে। দেখো সার্চ ভলিউমে এখানটায় তুমি যখনই ক্লিক করে নিবে, এরকম তিনটা অপশন চলে আসবে, ওভাররোল, সার্চ আর কম্পিটিশন। তো আমি সার্চের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখো এই যে টপিকটা লেখা আসছে ভিলেজ ব্লগার, ঠিক আছে। এই ভিলেজ ব্লগার যদি আমি আমার টাইটেলের মধ্যে ইউজ করি, তাহলে কিন্তু আমার ভিউ পাওয়ার সম্ভাবনা থাকছে কত, 4426টা, ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগস হিন্দি, এই টপিক মানে এই কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি, তাহলে আমার 3869টা ভিউস আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো আমি কি করব, আমি সর্বপ্রথম আমি এখান থেকে আমাকে কাজ করতে হবে, এই যে মাই ফার্স্ট ব্লগ 2026 এটাকে কপি করব। আর একটা হচ্ছে কি, এই যে লেখা আছে ভিলেজ ব্লগার বলে, এই দুটোকে কিন্তু আমি আমার ডেসক্রিপশনে মানে আমার টাইটেলের মধ্যে ইউটিউব ভিডিও টাইটেলে আমি কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। তো এর জন্য কি করব, আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেব, ঠিক আছে। স্ক্রিনশট মেরে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবে। আসার পরে তুমি আবার ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। ইউটিউবে চলে গেলে, ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করে এই যে প্লাস চিহ্নটা আছে, এই যে দেখো বন্ধুরা নিচে যে প্লাস চিহ্নটা আছে যেখান থেকে ভিডিও আপলোড করতে হয়, আমাদেরকে এখানটা সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে এই যে দেখো অ্যারো চিহ্নটা একটা আছে, ঠিক আছে, পেন্সিল আইকন, এটার মধ্যে তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে এই যে নিচে দেখো একটা অ্যারো মানে লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে, একটু ভালো করে বসিয়ে দিবে। বসিয়ে এখানটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে নেবে, ঠিক আছে। টিক চিহ্নতে ক্লিক করে নিলেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে দেখো থাম্বনেলটা কিন্তু আমার লেগে গেছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানটা থাম্বনেলটা লেগে গেছে। তো এখানটা সেই টাইটেলটা দিবে কি, আমি এখান থেকে এটাকে করে দিব, এই যে কপি করেছিলাম সেটা এখানটায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমার সেখানটায় কী ছিল, ভিলেজ ব্লগার, ঠিক আছে। তো আমাকে এখান থেকে কি করতে হবে, আমার এখান থেকে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখান থেকে সেই ইমেজটাকে আমি নিয়ে নিব, ঠিক আছে। সেই ইমেজটা আমি নিয়ে নিলাম, তোমাদের দেখানোর জন্য আমি সেই ইমেজটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এটাকে আমি একটু কপি করে নেব, ঠিক আছে। এটাকে কপি করে নিলাম, করে নিয়ে আমি আবার কিন্তু সেই ইউটিউবে চলে এলাম, ঠিক আছে। এই ইউটিউবে আমি চলে এলাম, আসার পর এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আর কিছু করতে হবে না। এখানটা একটু ভিজিবিলিটিটা লেখা যে আছে এটাকে আনলিস্ট করে দিবে, ঠিক আছে। এখানটা ক্লিক করে এটাকে আনলিস্ট করে দিবে। করে দেওয়ার পরে এখান থেকে সি মোরে ক্লিক করবে। সি মোরে ক্লিক করার পরে এই যে নিচে দেখো এখানটা লেখা আছে ট্যাগ, একটু পুরো নিচের দিকে দেখবে ট্যাগ বলে লেখা আছে।
এই ট্যাগের মধ্যে ক্লিক করবে। এখানে ট্যাগের মধ্যে ক্লিক করার পরে এখানটায় লেখা আসবে অ্যাড ট্যাগ, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তুমি কি করবে, এটাকে পেস্ট করে এন্টার চেপে দিবে, দিলে এটা ট্যাগ লেগে গেল। তারপরে আমার আবার কি করতে হবে, আমার এটাকে আবার কপি করতে হবে। এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। তুমি যদি সঠিক নিয়মে এই এসইওটা করতে পারো না, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজটা প্রচুর পরিমাণে আসবে। এখান থেকে তুমি নিয়ে এটাকে করে দিলে, করে এটাকে এন্টার করে দিলে, দেওয়ার পরে এরকম কিওয়ার্ডগুলো তুমি বের করে নেবে। আমি কোথায় থেকে বের করতে হবে সেটাও তোমাদেরকে ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। এখান থেকে তুমি এখানটা মাই ফার্স্ট ব্লগ হিন্দি, মাই ফার্স্ট ব্লগ এইসব তুমি দিতে পারবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম দুটো কিওয়ার্ড আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে আমি কি করব, এই যে আপলোড ফর্ম লেখা আছে, আপলোড শর্ট, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। আমি এখানে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, কারণ প্রতিনিয়ত এইরকম ভিডিও পাওয়ার জন্য ইউটিউব এবং ইনস্টাগ্রাম, ফেসবুক এই 3 ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।